ربنا يا ربنا ربنا يا ربنا সারা দুনিয়ায় মুসলিম উম্মাহ মজলুম। তাকায় দেখুন কাশ্মীরের দিকে। আমরা কল্পনা করতে পারি নাই ভারত পাকিস্তান যুদ্ধ হবে, কিন্তু হালকা হালকা যুদ্ধ শুরু হয়ে গেছে, যেটা মোটেও আমাদের জন্য ভালো লক্ষণ নয়। আচ্ছা, আপনারা বলেন, আমাদের কাছে আমাদের যে স্বাধীনতার মূল্য, কাশ্মীরিদের কাছে তাদের স্বাধীনতার কি সেই মূল্য নাই? আপনারা তো খবর জানেন না, মিডিয়া তো আমাদের পক্ষে নাই। কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হইতেছে কাশ্মীরে, কি পরিমাণ মা বোনেরা, আমাদের মুসলিম মা বোনেরা দর্শনের শিকার হচ্ছে, কি পরিমাণ বাড়িঘর জ্বালানো হচ্ছে, কি পরিমাণ ওখানে অন্যায় অবিচার হচ্ছে বছরের পর বছর। সেই ব্রিটিশরাই বিস্ফোরণ রেখে গেল উপমহাদেশকে স্বাধীন করে, একদিকে পাকিস্তান আর একদিকে ভারত স্বাধীন করে, দুইটা দেশ তারা দিয়ে গেল মৌখিকভাবে। সেই সময় কাশ্মীরকে আলাদা দেশ না দিয়া তারা এই বিস্ফোরণটা ওখানে রেখে গেল। হাজার হাজার লোক এই পর্যন্ত কাশ্মীরে শহীদ হলো, আজ পর্যন্ত তারা স্বাধীনতা পেল না। কিন্তু আপনি বলেন, যদি এই কাশ্মীরিরা মুসলমান না হইয়া যদি খ্রিস্টান হইতো, আর যারা কাশ্মীরিদের উপর জুলুম করতেছে তারা যদি মুসলমান হইতো, তাহলে অবস্থা কি হইতো? আপনি বলেন, যারা এখন কাশ্মীরে বসবাস করছে তারা যদি হিন্দু হইতো, আর যারা কাশ্মীরিদের স্বাধীনতা দিচ্ছে না তারা যদি মুসলমান হইতো, তাহলে চিত্রটা কিরকম হতো? আজকে শুধু কেবল কাশ্মীরিরা মুসলমান হওয়ার কারণে পৃথিবীর সবচাইতে বড় অবিচারের শিকার তারা। সারা দুনিয়ায় যারা স্বাধীনতার মূল্য দেয়, যারা গণতন্ত্রের মূল্য দেয়, তারা আজকে পৃথিবীতে বুক ফুলায় কোনো মানবাধিকারের কথা বলতে পারবে না, কারণ তাদের চোখের সামনে আজকে কোটি কোটি নিরীহ লোক মারা যাচ্ছে, তাদের মুখে সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান মানায় না। আমি যে কথাগুলি লাস্টে বলতে চেয়েছি, আমি ক্লান্তির কারণে বলতে পারি নাই। আজকে তারা ইসলামকে বলছে সন্ত্রাস, অথচ পৃথিবীতে ইসলাম সন্ত্রাস করে নাই, সন্ত্রাস করেছে তারা। কারা করেছে? হিটলার মেরেছে 60 লক্ষ ইহুদি, জোসেফ স্টালিন মেরেছে 2 কোটি মানুষ, তারপরে মাও সেতুং মেরেছে 2 কোটি মানুষ, মুসোলিনি মেরেছে 4 লাখ মানুষ, অশোকা কালিঙ্গা মেরেছে 1 লক্ষ মানুষ, জর্জ ডব্লিউ বুশ মেরেছে 15 লক্ষ ইরাকি। এই যে কোটি কোটি মানুষগুলি হত্যা করেছে, পৃথিবীতে বড় ধরনের হত্যাকাণ্ড যেগুলি সংঘটিত হয়েছে, সব নিরপরাধ মানুষ মরেছে। আর এই নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে এক শ্রেণীর ক্ষমতালোভী প্রভাবশালী নেতারা, যারা তাদের প্রভাব, তাদের ক্ষমতাকে, সাম্রাজ্যবাদকে সারা দুনিয়া বিস্তৃত করতে চেয়েছে। তারাই মানুষ মেরেছে সবচাইতে বেশি। তাদের মুখে মানবাধিকারের স্লোগান মানায় না, তারা মানবাধিকারের দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে 83টা যুদ্ধ হয়েছে। 83টা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন নিজে। এই 83টা যুদ্ধে মারা গেছে মাত্র 459 জন মুসলমান আর 459 জন কাফের। সিরাতের কিতাব রাহমাতুল্লিল আলামিন দেখেন কোন যুদ্ধে কতজন মারা গেছে তার তো হিসাব আছেই। তাইলে 459 জন মুসলমান আর 459 জন কাফের, অলৌকিকভাবে সংখ্যা মিলে গেছে কেন? মুসলমানরা একজন অমুসলিমও বেশি হত্যা করে নাই। কেউ যেন বলতে না পারে যে পৃথিবীতে ইসলাম এসেছে অমুসলিম হত্যা করে, এটা মিথ্যা কথা। অমুসলিম হত্যা করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে আদর্শ, চরিত্র, নৈতিকতা, ভালোবাসা দিয়া। ইসলাম মক্কায় একটি সভ্যতা তৈরি করেছে, মদিনায় একটি সভ্যতা তৈরি করেছে। মক্কা মদিনার সেই সভ্যতার কাছে ওই সময় সভ্যতা সারেন্ডার করেছে। দলে দলে অমুসলিমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইসলাম কখনো গায়ে জোরে আসে নাই, ইসলাম অস্ত্রপাতি দিয়ে আসে নাই, ইসলাম ন্যায় নীতি দিয়া, ন্যায় বিচার দিয়া, চরিত্র দিয়া ইসলাম এসেছে। আজকে কাশ্মীরে মুসলমান জুলুম অত্যাচারের শিকার, ফিলিস্তিন আজকে দখল করে রেখেছে ইসরায়েলিরা। বিশ্ব সন্ত্রাসী, ফিলিস্তিনকে আজ পর্যন্ত স্বাধীন করা হয় নাই। রক্ত ঝরছে চীনে মুসলমানদের, রক্ত ঝরছে ইরাক, রক্ত ঝরছে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, সব জায়গায় আজকে মুসলমানরা মার খাচ্ছে। একটাই কারণ, মুসলমানরা আজকে অনৈক্যের খেসারত দিচ্ছে। আল্লাহ তাআলা 57টা মুসলিম দেশের নেতাদেরকে এক করে দেন। লিল্লাহে তাকবীর। এক হইয়া যদি জুলুমের বিরুদ্ধে মুসলমানরা আজকে যদি গর্জে উঠতে না পারে, আমরা তো ধর্মীয় মানুষ ভাই, আমাদের বক্তৃতার কি বাদাম? আমি আপনাদের সামনে বক্তৃতা দিচ্ছি, এখন চলে যাব, কালকে যদি কেউ না মানে আমার কিছুই করার নাই। কিন্তু যারা পাওয়ার আছে, যারা দেশ চালাচ্ছে, যারা সমাজ চালাচ্ছে, যারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, তারা ঐক্যবদ্ধ হইয়া যদি আজকে হুঙ্কার দিতে পারে, বিশ্বে কিন্তু মুসলিম নির্যাতন বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ মুসলমানদেরকে শক্তিও দিছে, রাষ্ট্র দিছে, সংখ্যা দিছে, সম্পদ দিছে। শুধু প্রয়োজন হলো ইসলামের আলোকে ঐক্যবদ্ধ হওয়া।
আল্লাহ আমাদের জন্য একজন মাহাদি প্রেরণ করুন, আল্লাহ একজন নেতা দান করুন যার নেতৃত্বে মুসলিম উম্মাহ আবার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে। আল্লাহ পাক মাহফিল কবুল করুন, মীর ওয়ারিসপুর ফাজিল মাদ্রাসা কবুল করুন। আল্লাহ পাক মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের করে দেন। মাদ্রাসায় যারা দাখিল পরীক্ষা দিচ্ছে, সামনে যারা আলিম ফাজিল পরীক্ষা দেবে, আল্লাহ এখান থেকে উম্মতের নেতৃত্ব দেওয়ার মতো বড় আলেম মীর ওয়ারিসপুর ফাজিল মাদ্রাসা থেকে আল্লাহ বের করে দেন।